মজার খাবার কে না পছন্দ করে? যদি হয় শর্টকাটে মজার ইয়ামি ইয়ামি ফুড, তাহলে তো কথাই নেই, তাই না? আজকে খুবই মজাদার রেসিপিগুলো শেয়ার করব, আর এতটা সহজে দ্রুত রান্না করে নিতে পারবেন সেই খাবারগুলোই আজকে দেখাবো। মাঝে মধ্যে কিন্তু আমরা মাছ মাংস খেতে খেতে যখন একটু অভক্তি চলে আসে, তখনই কিন্তু দেখা যায় শাকসবজি খেতে ভালো লাগে। আর শাকসবজিটা একটু ব্যতিক্রমভাবে রান্না করলে তো কথাই নেই, খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি আমার গাছে থেকে দুন্দুল নিয়ে এসেছিলাম। সেই দুন্দুলের একটা ফ্রেশ দুন্দুলের একটা ভাজি করব, কারণ নিজের গাছের দুন্দুল বলে কথা, এই সবজিটা যত ফ্রেশ থাকে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, আর চিংড়ি শুটকিটাকে কিন্তু প্রথমেই আমি একটু ভেজে নিয়েছি, কারণ হালকা ভাজা নিয়ে নিলে তারপর দেখা যায় খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয় চিংড়ি শুটকির থেকে। আর এটার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু ভালো করে ভেজে নিব। আজকে বেশি মশলা দিব না, শুধু অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটা দুন্দুল ভাজি করে দেখাবো। আসলে আমরা কিন্তু অনেকেই অনেক রকমভাবে অনেক রান্না করে খেয়েছি, কিন্তু এই খাবারটা যে এতটা মজা হয়েছিল, এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কারণ এই খাবারটা মজা হওয়ার কারণ হচ্ছে, আমি মনে করি ফ্রেশ দুন্দুল ছিল, আর গাছের কোনো ফল যদি টাটকা নিয়ে এসে রান্না করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। আর খুবই দ্রুত রান্নাটা হয়ে যাবে, কারণ কারণ হচ্ছে ফ্রেশ সবজিগুলো কিন্তু খুবই জলদি সিদ্ধ হয়ে যায়। কারণ আর এগুলো কিন্তু খুবই সুন্দর গলেও যায়। দেখেন আমার দুন্দুলগুলো কত সুন্দর গলে গিয়েছে। আর এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে খুব ঝটপট, কত মজাদার একটা ভাজি তৈরি করে নিয়েছি। তবে রান্না করার পরে, খাওয়ার পরে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে যে আসলেই খাবারটা অনেক মজা হয়েছিল। আর অনেক দিন যাবতই চিন্তা করতেছি একটু ভর্তা খাবো, তো কী দিয়ে ভর্তা খাওয়া যায়। আর আমার মাথায় চলে আসলো কাঁচকলা, কারণ আমার ফ্রিজে কাঁচকলা ছিল, তাই আমি কাঁচকলাগুলো নিয়ে নিয়েছি। আজকে কাঁচকলার ভর্তা করবো, তো ছিলে নিয়েছিলাম, এখন আমি এগুলো কেটে নিচ্ছি। সবগুলো সুন্দর করে কেটে নিব, কারণ যতটা ছোট করব ততটাই কিন্তু ভাজলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সেটা দিয়ে ভর্তা করতে ভালো হবে। আর সেই ভর্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তাই আজকে আমি এইভাবে করে তাড়াতাড়ি করার জন্যই আমি এইভাবে ভর্তাগুলো করে নিব। আর খুবই দ্রুত এই ভর্তাগুলো করে নেওয়া যায়, আর খেতে এতটা ভালো লাগে আসলে না খেলে বোঝাই যায় না। আর যারা ভর্তা পছন্দ করে তাদের ক্ষেত্রে এই ভর্তাগুলো হলে তারা অনেক খুশি হয়ে যায়। তো আমি এই পর্যায়ে এগুলো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো যে বাড়তি একটা কাঁচকলার একটা কষ থাকে, সেই কষটা কিন্তু বের হয়ে যাবে। তখনই দেখবেন কলাগুলো একটু নরম হয়ে গিয়েছে, কারণ যখনই লবণ মেখে রেখে দিবেন তখনই কিন্তু এটার মধ্যে একটু কষকষ বের হবে। সেটা একটা সময় দেখা যাবে সে কষটা ধুয়ে ফেললেই চলে যায়। তো এই পর্যায়ে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে এই পর্যায়ে আমি এগুলো বেটে নিব, কারণ ভর্তা যদি কাটাকাটি আর বাটাবাটি না হয় তাহলে কি ভর্তার আসল স্বাদ বের হয়? কখনোই না। তাই এই পর্যায়ে আসল স্বাদ দেওয়ার জন্য আমি এটাকে বেটে নেব। আর ভর্তা এমন একটা খাবার, ভর্তা পছন্দ করে না আমার মনে হয় এরকম মানুষ তো খোঁজেই পাওয়া যাবে না। এতটা ভর্তা ভালো লাগে যে কি বলবো। আর যেই ভর্তাই করি না কেন মনে হয় যেন অনেক তৃপ্তি সহকারে ভাত খেতে পারি। আর এই ভর্তাটা আমি যখনই করি না কেন, অল্প কিছু উপকরণ দিয়ে একটা মজাদার ভর্তা, এর মধ্যে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে তো কথাই নেই, এতটা সুস্বাদু লাগে ভর্তাটা। আপনারা অবশ্য জানি না এরকমভাবে সহজভাবে ভর্তা ট্রাই করেছেন কিনা, অবশ্য ট্রাই করে দেখতে পারেন। আর যে ভর্তাটা নাকি পাটায় পুতো দিয়ে করা হয় সেটা নাকি অনেক মজা লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি পাটাই ভর্তাটা করতে। আর এই পর্যায়ে আজকে আমি নিরামিষ খেতে মনে চাইছিল, কিন্তু আজকে আমি চিংড়ি দিয়ে নিরামিষ রান্না করব। আর এইভাবে যদি রান্না করেন তাহলে সবজিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ বাচ্চারা কিন্তু শুধু সবজি খেতে চায় না, সাথে যদি একটু কোনো মাছ থাকে তাহলে কিন্তু তাদেরকে বলা যায় সেটা মাছ দিয়ে রান্না করেছি। সেই জন্য আমি আজকের নিরামিষটা আমি করব চিংড়ি দিয়ে। আর কচি ডাঁটা দিয়ে যখন কোনো চিংড়ি মাছ রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি যখনই এরকম একটা খাবার রান্না করি আমার মনে হয় যেন আমার কাছে এতটা ভালো লাগে, আর কার কার কাছে এতটা ভালো লাগে আমি জিজ্ঞেস করি না, কিন্তু তারা খাওয়ার পর অবশ্যই বলে যে না, খাবারটা অনেক ভালো হয়েছিল। যখনই দেখবেন চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট ডাঁটাগুলো রান্না করবেন, এটা খেতে এতটা ভালো লাগে। কারণ আমি যতবারই রান্না করেছি আমার মনে হয় যেন ডাঁটার কারণেই টেস্টটা একটু বেশি আসে। তাই আজকে আমি চিংড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি,
কারণ চিংড়িটা যখন ভেজে নেব তখনই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর সেই জন্য আমি চিংড়িটাকে ভেজে তুলে নিব, কারণ যখন আমি মশলাটা কষাবো তখন দেখা যায় চিংড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি প্রথমেই কষিয়ে নিব মশলাটাকে। যখনই পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে যাবে তখনই কিন্তু এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আর আমি সব সময় চেষ্টা করি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করতে, কারণ প্রতিটা খাবারেরই কিন্তু যখন পর্যাপ্ত পরিমাণে তার রান্নাটা হয় তখনই কিন্তু সেই মশলাটা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। কারণ আমরা যে খাবারটা যতটুকু রান্না করা প্রয়োজন ততটুকুই যদি রান্না করি তখনই কিন্তু তার আসল স্বাদটা বের হয়ে আসে। আর মশলাটার ক্ষেত্রে কিন্তু সেম একই কথা। আমরা কিন্তু অনেকেই ঝটপট মশলাটাকে কষিয়ে রান্না করে ফেলি, না, মশলাটা যত কষাবেন খাবারটা কিন্তু ততই সুস্বাদু হবে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার মশলাটা 50%ই কষানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে আমি কিন্তু যে সবজিগুলো কেটে নিয়েছি সেই সবজিগুলো দিয়ে আজকে নিরামিষের মতো চিংড়ি দিয়ে রান্না করব নিরামিষের সাথে। তো আমি এর মধ্যে কাঁচকলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর দুন্দুল কেটে নিয়েছি, আর নিয়েছি ডাঁটা। কারণ পাঁচমিশালি পাইনি, তারপরও চেষ্টা করেছি হাতের কাছে যাই ছিল সেটা দিয়ে রান্না করতে। আর এই রান্নাটা করার পরে আমি বুঝতে পেরেছি আসলে আমরা যদি কোনো মিক্স সবজি রান্না করি সেটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে রান্না করলে খেতে খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে। আর বাচ্চাদেরকেও একটা সান্ত্বনা দেওয়া যায় যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর সবজির সাথে সাথে তারা কিছুটা মাছ দেখলে কিন্তু তারা অল্প হলেও খেয়ে ফেলে সবজিটাকে, কারণ বাচ্চারা কিন্তু এইভাবেও সবজি পছন্দ করে না, তাদের কিন্তু সবসময় মাছ মাংস পছন্দ। আর আমি এই জন্যই সবসময় তাদের চিন্তা করেই কিন্তু এভাবে একটা আয়োজন করে থাকি। তো আমার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার সবজিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিব, কারণ আমি কিন্তু প্রথমে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ সবগুলো সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পুনরায় আবার পানি দেব। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের এই সবজির রেসিপিটা হয়ে যাবে। আসলে খুবই দারুণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর খেতে কিন্তু দারুণ লাগে এই সবজিটা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। যারাই আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন আশা করি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আশা করি সবাই আমার ভিডিওটার সাথেই ছিলেন, তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ।